হাত ধরে বন্ধু চলো অঙ্ক করার দিকে যাই, আজ রাতে অঙ্ক করে খাতার পাতা ভরাই। চলে এসছি আবার যৌগিক কোণের সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে। আমরা আগের তিনটি ক্লাসে ক্লাস 11-এর আগের দুটি ক্লাসে ক্লাস 11-এর যৌগিক কোণের কনসেপ্ট দিয়েছি, ক্লাস 11-এর যৌগিক কোণের অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি। আজকে বেসিক্যালি আমি ক্লাস 11-এর যৌগিক কোণ চ্যাপ্টারটির সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 6 পর্যন্ত এই টার্গেট নিয়ে এসেছি। আজকে ক্লাসে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করাবো, আগুন লাগিয়ে করাবো, এক বলেই ছবি করে করাবো। সুতরাং দেখতে থাকো, একদম স্কিপ না করে পুরো ক্লাসটা দেখতে থাকো, অবশ্যই উপকারে আসবে। আর লেটস স্টার্ট। চলো আমরা প্রথম অঙ্কটা টুকে ফেলি। একদম একের অঙ্কটা কি দিয়েছে? একের 1 কি অঙ্ক দিয়েছে দেখো, সাইন স্কোয়ার আলফা সংক্ষিপ্ত। আচ্ছা, সংক্ষিপ্তর প্রথম অঙ্ক সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা প্লাস সাইন 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে গো? 3/2 বলেছে প্রমাণ করো LHS, অর্থাৎ LHS এটা আছে ইকুয়াল টু RHS টা কত আছে? 3/2। তোমাকে কি করতে হবে? প্রথমে LHS টা লিখে ফেললে, LHS টা লিখে ফেললে এইটা ইকুয়াল টু তুমি RHS প্রমাণ করবে। চলে এসো, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা। এখানে তুমি দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার আলফা কিছু করার নেই, যেমন আছে রেখে দাও, সাইন স্কোয়ার আলফাকে রেখে দাও, প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা, এটাকে তুমি লিখতে পারো সাইন অফ 120 মাইনাস আলফা তার হোল স্কোয়ার। ইয়েস ইট ক্যান, কারণ হচ্ছে সাইন স্কোয়ার আলফা, তাকে তুমি লিখতেই পারো সাইন অফ 120 মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এটা আমি আগেও শিখেছিলাম, যেমন সাইন স্কোয়ার আগেও শিখিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতেই পারি সাইন থিটা তার হোল স্কোয়ার। ঠিক এই কনসেপ্টটা অ্যাপ্লাই হচ্ছে এখানে। কি হচ্ছে? সাইন স্কোয়ার 120 প্লাস আলফা, এখানে তুমি কি লিখতে পারছো? সাইন অফ 120 প্লাস আলফা তার হোল স্কোয়ার। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো, সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে বলো সাইন অফ 120 মাইনাস আলফা, এটাকে কি লেখা যায়? সাইন অফ 120 সাইন অফ a মাইনাস বি, কি সূত্র? সাইন a cos b মাইনাস cos a সাইন বি তার হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে? সাইন অফ a প্লাস বি, তাহলে সাইন a cos b প্লাস cos a সাইন বি। ওকে, চলে এসো, সাইন স্কোয়ার আলফা প্লাস দেখো সাইন 120 cos আলফাকে a ধরো আর cos 120 সাইন আলফাকে b ধরো, কি পেয়ে যাচ্ছ দেখো তো? a মাইনাস বি, এখানে কি পেয়ে যাচ্ছ? a প্লাস বি। দেখো a মাইনাস বি, এখানে a প্লাস বি। আচ্ছা, এখানে হোল স্কোয়ার ছিল তাই না? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। হোয়াট ইজ দ্য ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। এটা তো হাফ প্যান্টের বয়স থেকে ফর্মুলাটা শিখে আসছো। কি ফর্মুলা? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে সাইন অফ 120 cos আলফা তার হোল স্কোয়ার প্লাস cos অফ 120 সাইন আলফা তার হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো তোমরা শিখেছো। a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলে এসো, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু কত হয়ে যাচ্ছে? এখানে যদি তুমি স্কোয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দাও তাহলে সাইন স্কোয়ার 120 cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার 120 সাইন স্কোয়ার আলফা। এবার তুমি আলাদা করে সাইন স্কোয়ার 120 মানটা বের করে নাও। সাইন 120 মান কত গো? সাইন 120 মানে তুমি লিখতে পারো সাইন অফ 1 ইন্টু 90 প্লাস 30। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছ? এক জোড় না বিজোড়? বিজোড়। তাহলে সাইনটা কি হয়ে যাচ্ছে? cos 30। সাইনটা কি হয়ে যাচ্ছে? cos 30। এবার আমাকে বলো যে সাইনটা কি হয়ে গেল? cos 30 কোন পাদে পড়ছে? 1 ইন্টু 90 প্লাস 30, তার মানে সেকেন্ড পাদে। কোন পাদে পড়ছে? সেকেন্ড পাদে। আর সেকেন্ড পাদে কি? সেকেন্ড পাদে সাইন পজিটিভ, তাহলে প্লাস। তাহলে cos 30 মান কত? cos 30 মান হয়ে যাচ্ছে √3/2। তাহলে তুমি এখানে সাইন স্কোয়ার 120 আছে, তাহলে সাইন স্কোয়ার 120 মানে তুমি কি পেয়ে যাচ্ছ? সাইন স্কোয়ার মানে √3/2 তার হোল স্কোয়ার, মানে তুমি পেয়ে যাচ্ছ সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু √3/2 তার হোল স্কোয়ার ইন্টু cos স্কোয়ার আলফা প্লাস cos 120। cos 120 মানে কত? cos অফ 120 মানে তুমি সিমিলারলি লিখতে পারো cos অফ 1 ইন্টু 90 প্লাস 30।
यस और नो, यस, ताहले 1 होगा कि नहीं होगा, एक बिजोड़, ताहले कॉस क्या हो जाएगा, कॉस साइन हो जाएगा, साइन 30, साइन स्क्वायर 30, সরি সাইন 30, এবার কোন পাদে আছে সেকেন্ড পাদে, তাহলে মাইনাস সাইন 30, বাট এখানে তো হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ মাইনাস সাইন 30 তার হোল স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে সাইন স্কোয়ার 30, সাইন স্কোয়ার 30 মানে 1/2 তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 1/4, তাহলে এখানে ভ্যালু কত 1/4 ইন্টু সাইন স্কোয়ার আলফা, তাহলে তুমি চলে এসো সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে √3/2 তার হোল স্কোয়ার, মানে আমি একেবারে লিখতে পারতাম 3/4, হোল স্কোয়ারটা না দিয়ে আমি একেবারে লিখতে পারতাম তো 3/4, হোল স্কোয়ারটা যদি না দিতাম তাহলে আমার √3/2 তার হোল স্কোয়ার মানে কত হয়ে যেত 3/4, এবার দেখো 4 কমন যাচ্ছে না, তাহলে 2 ইন্টু কত কমন যাচ্ছে 1/4, কত পড়ে থাকছে 3 cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, চলে এসো কাটো দেখি, কাটলে 2 হলো, তাহলে কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে হয়ে যাচ্ছে 3/2 cos স্কোয়ার আলফা প্লাস হাফ সাইন স্কোয়ার আলফা, চলে এসো তাহলে সাইন স্কোয়ার আলফা আর হাফ সাইন স্কোয়ার আলফা যোগ করে দাও দেখি, তাহলে সাইন স্কোয়ার আলফা আর হাফ সাইন স্কোয়ার আলফা যোগ করলে কত হচ্ছে 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 cos স্কোয়ার আলফা, তাহলে 3/2 কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, হোয়াট ইজ দি ভ্যালু অফ সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা 1 না, তাহলে 3/2 ইন্টু 1 মানে কত পেয়ে যাচ্ছ 3/2, তোমাকে কি প্রমাণ করতে দিয়েছিল 3/2 প্রমাণ করতে দিয়েছিল, গোলগাপ্পা, চলো বোঝা গেল কিনা বলো, একদম সিম্পল কনসেপ্ট, শুধু ফর্মুলা ফেললাম, ফর্মুলা ছাড়া কিন্তু আর কিছু নেই, বোঝা না গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বোঝা না গেলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট এরপর চলে এসো 2 এর দাগের অঙ্কটাতে চলে যাই, চলে এসো 2 এরটাতে, 2 এর অঙ্কটা কি দিয়েছে দেখে ফেলো, 2 এর কোশ্চেনটা দেওয়া আছে 1 এর দাগের 2, সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে 1/√2 সাইন থিটা, কত প্রমাণ করতে দিয়েছে 1/√2 সাইন থিটা, তাহলে চলে এসো এলএইচএসটা কি দিয়ে দিয়েছে, এলএইচএসটা তোমাকে বলেছে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2, এটা তোমার গিভেন, তুমি এবার দেখো যে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2, π/8 প্লাস θ/2 কে মনে মনে এ ধরো, মনে মনে এ ধরো, আর π/8 মাইনাস θ/2 কে মনে মনে বি ধরো, দেখো তো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি পাচ্ছ না, আর সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বির ফর্মুলা তোমাদেরকে আমি লিখিয়েছিলাম সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, পাশে লিখে রাখছি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এইটা ইকুয়াল টু কি লিখেছিলাম সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, ওকে লিখিয়েছিলাম তো, তাহলে এইটা অ্যাপ্লাই করে দাও, সাইন অফ এ প্লাস বি, এ মানে এখানে কত π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন অফ এ মাইনাস বি, দেখো এক বলেই ছবি, এক লাইনেই অঙ্ক শেষ, এক লাইনেই অঙ্ক শেষ, তাহলে সাইন অফ π/8 প্লাস π/8 মানে কত হয়ে যাচ্ছে 2π/8, আর 2π/8 মানে কত হচ্ছে π/4 ইন্টু সাইন অফ কত হয়ে যাচ্ছে θ/2 প্লাস θ/2, θ/2 প্লাস θ/2 মানে কত হয়ে যাচ্ছে সাইন থিটা, এবার বলো সাইন π/4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন π/4 1/√2, তাহলে 1/√2 সাইন থিটা, তাহলে কত পেলে RHS 1/√2 সাইন থিটা, এই অঙ্কটা হচ্ছে এক বলেই ছবি, চলো গল্প শেষ, বাংলাদেশ। নেক্সট তৃতীয় নম্বর অঙ্কে চলে এসো, তৃতীয় নম্বর অঙ্কটা পড়ে ফেলো কি দিয়েছে, cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস cos স্কোয়ার এ মাইনাস π/3, এই তিনের অঙ্কটা যেটা আছে এটা কিন্তু একের দাগের মতো একদম একই রকম ভাবে করলে তোমরা পেরে যাবে, আমি একটু তোমাদেরকে হিন্টস দিচ্ছি, দেখো তোমরা প্রথমে বাড়িতে চেষ্টা করো, না পারলে না পারলে তো আমি আছি, তোমরা প্রথমে বাড়িতে একটু চেষ্টা করো, প্রথমে হিন্টসটা দেখো, cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার অঙ্কটা টুকছি, cos স্কোয়ার এ তিনের অঙ্কটা cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস cos স্কোয়ার এ মাইনাস π/3, চলে এসো cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস cos স্কোয়ার এ মাইনাস π/3, দেখো
আমি যেমন সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা করেছিলাম না এক একটা, ঠিক একই রকম ভাবে তুমি এইটাকে কনস্ট্যান্ট কস স্কোয়ারটাকে লিখে লিখে যাবে। আর এই যে কস স্কোয়ার a প্লাস পাই বাই 3 আছে, এটাকে তুমি লিখতে পারো কস অফ a প্লাস পাই বাই 3 তার হোল স্কোয়ার। আর কস অফ a প্লাস পাই বাই 3 তার হোল স্কোয়ার লেখার পর তুমি কস অফ a প্লাস b সূত্র ফেলবে। সিমিলারলি এখানে তুমি কস অফ a মাইনাস পাই বাই 3 তার হোল স্কোয়ার লেখার পর কস অফ a মাইনাস b এর সূত্র ফেলবে। তারপর দেখবে কিন্তু ফিগারটা একের মতো একই রকম এসে গেছে, এবং সেই একের যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেভাবেই করবে। ঠিক আছে, আশা করি हो जाएगा भाई हो जाएगा। মনোবলকে শক্ত করো, হয়ে যাবে। চলো নেক্সট, এরপর চলে এসো 4 tan 70 ইকুয়াল টু কত দেওয়া আছে, tan 70 ডিগ্রি ইকুয়াল টু দেওয়া আছে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ইউ প্রুভ tan 70 ইকুয়াল টু 2 tan 50 প্লাস tan 20, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অতি সংক্ষিপ্ত এই ধরনের অঙ্ক তুমি করেছো অনেক। দেখো tan 70 কে তুমি কি লিখতে পারো, tan 70 কে তুমি লিখতেই পারো tan of 20 प्लस 50। अभी तो मजा आएगा बॉस, tan of 20 प्लस 50 लिख सकते हो या नहीं लिख सकते हो, लिख सकते हो। तो tan of 20 प्लस 50 লেখার পর তুমি এটাকে tan of a প্লাস b এর সূত্রে ফেলতে পারো। tan of a প্লাস b সূত্র কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। চলে এসো, তাহলে tan 70 ইকুয়াল টু, এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো a 20 b 50, না এখানে তুমি এখানেও 50 দাও না, কোনো অসুবিধা নেই, এখানে 20 দাও। আমি অ্যাকচুয়ালি 50 কে a ধরেছি আর 20 কে b ধরেছি। চলে এসো, তাহলে এপারে নিয়ে চলে এসো, কোনো অসুবিধা নেই তুমি যদি ওটাও ধরতে। তাহলে tan 70 ইন্টু 1 মাইনাস tan 50 tan 20 ইকুয়াল টু tan 50 প্লাস tan 20। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো, tan 70 এর সাথে 1 যদি গুণ করে দাও তাহলে tan 70 মাইনাস tan 70 ইন্টু tan 50 ইন্টু tan 20 इक्वल टू tan 50 प्लस tan 20। अभी तो मजा आएगा बॉस, tan 70 माइनस, अभी तुम क्या लिख सकते हो, देखो जादू हो जाएगा यहाँ पे। এখানেই এই লাইনটাতে জাদু আছে দেখো, tan 70 কে তুমি লিখতে পারো tan অফ 90 माइनस 20, yes or no, yes or no, yes यू लिख सकते हो। চলো tan 70 কে তুমি tan অফ 90 মাইনাস 20 লিখতে পারো, তার কারণ 70 মানে 90 থেকে 20 বাদ দিলে 70 হয়। এবার চলে এসো, अभी क्या हो जाएगा जलवा, tan of 90 माइनस थीटा, tan of 90 माइनस थीटा, व्हाट इज द मीन ऑफ tan of 90 माइनस थीटा, tan of 90 माइनस थीटा মানে তোমার এখানে হয়ে যাচ্ছে cot থিটা। why, because tan of 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan এর অপোজিট cot এ চলে যায়, তাহলে এখানে হয়ে যাচ্ছে cot 20, cot 20। আর এই tan 20 কে গুণ তো পাশে নিয়ে চলে আসছি, tan 50 কে শেষে রাখছি, ইকুয়াল টু ধমাওয়া हो जाएगा। देखो अभी চলো কি হচ্ছে দেখো, tan 70 माइनस cot 20, cot 20 का मतलब क्या है रे भाई, cot 20 মানে কত 1 বাই tan 20 না, cot মানে তো tan এর উল্টো রে, তাহলে cot 20 মানে কত 1 বাই tan 20, তাহলে tan 20 ঘেচাক, তাহলে tan 20 কেটে গেল, কি পড়ে থাকছে মাইনাস tan 50। अभी इक्वल टू tan 50 प्लस tan 20। चलो जी अभी तो मजा आएगा, tan 70 माइनस tan 50 ওপারে চলে গেলে সমান সমান, এরপর থেকে মাইনাস ওপারে গেলে কি হয় খোকা, খুকি কি হয়, অনেকদিন আগে থেকে পড়ছো, তাহলে মাইনাস tan 50 টা ওপারে গেলে প্লাস tan 50, তাহলে tan 50 প্লাস tan 50 কত হয়ে যাচ্ছে 2 tan 50 प्लस tan 20। चलो चाबुक अंक प्रूव्ड हो गया, खेल खत्म पैसा हजम। अभी देख लो, कुछ भी प्रॉब्लम हो रहा है तो बता दो। चलो नेक्स्ट, একের দাগের সব অঙ্কগুলো হয়ে গেল, এবার আমরা চলে আসবো দুইয়ের দাগ। আজকে আমাদের টার্গেট কটা, আজকে আমাদের টার্গেট 6, আমাদের টার্গেট 6টা। চলো 6 পর্যন্ত যাওয়া, অ্যাকচুয়ালি 6টা অঙ্ক নয়, এক একটা দাগের মধ্যে অনেকগুলো অঙ্ক। চলে এসো দুইয়ের দাগে চলে আসি। দুইয়ের দাগের ফার্স্ট অঙ্ক কি বলেছে, সরল করো। আহারে সরল করো, ছোটবেলার সরল আবার করো, আবার করো, আবার cos a ইন্টু সাইন অফ বি মাইনাস সি প্লাস cos b ইন্টু সাইন অফ c মাইনাস a প্লাস cos c ইন্টু
साइन ऑफ ए माइनस बी। चलो 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 चलो, कॉस ए क्या होगा, सरल करते बोलेছে মানে কি, ভেঙে ফেলো, ভেঙে ফেলো, যা আছে সবকিছুকে সরল করে দাও, অর্থাৎ সবকিছুকে ভেঙে ফেলো, যেখানে যা সূত্রে পড়বে ফেলে দাও। তাহলে সাইন অফ বি মাইনাস সি, এটা সূত্রে ফেললে কি হয়ে যাচ্ছে রে ভাই, সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি। এখান থেকে কি হবে, কস প্লাস কস বি সাইন অফ সি মাইনাস এটা কি হবে, साइन सी कॉस ए माइनस कॉस सी साइन ए। अभी यहां से क्या होगा, कॉस सी साइन ऑफ ए माइनस बी, तुम लिखते पारो साइन ए कॉस बी माइनस कॉस ए साइन बी। जलवा देखो এবার কি সরল মানে কি, সরল মানে তো শুধু ভেঙে ভেঙে বড় করা। তাহলে এবার দেখো তুমি এই cos এটা গুণ করে দাও, তাহলে cos এটা গুণ করলে cos a sin b cos c মাইনাস cos a cos b sin c প্লাস cos b, শুধু ভাঙো আর খুশি হও মনে, সূর্যের সাথে অঙ্কের সাথে হাসির কিরণে, শুধু ভাঙো আর খুশি হও মনে অঙ্কের সাথে হাসির কিরণে। चलो जी माइनस कस सी कस ए साइन बी, মনে হচ্ছে কিছু একটা হবে, মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। कस ए साइन बी कस सी, कस ए साइन बी कस सी ঘেচাক, कस ए कस बी साइन सी, আর কোথায় আছে कस ए कस बी साइन सी, कस ए कस बी साइन सी, कस ए कस बी साइन सी পাশেই আছে, খুঁজে পাচ্ছি না। कस बी कस सी साइन ए, कस बी कस सी साइन ए। चलो অঘটন ঘটে গেছে, অঘটন ঘটার ফলে নিটফল শূন্য এসে গেছে, অঘটন ঘটে গেছে এবং অঘটন ঘটার ফলে নিটফল শূন্য आ गया आ गया आ गया, अंक का आंसर शून्य आ गया। चलो नेक्स्ट चले एसो তিনেরটা, তিন সরি দুই কোথায় মিসকেট হয়ে যাচ্ছে সব, 1 প্লাস সাইন অফ এ মাইনাস বি বাই কস এ কস বি প্লাস সাইন অফ বি মাইনাস সি বাই কস বি কস সি প্লাস साइन ऑफ सी माइनस ए बाई कॉस सी कॉस ए। चलो लग जाओ मुन्ना भाई, अभी चलाओ 1 प्लस, देखो এই অঙ্কটাও কিন্তু ঠিক আগের যে অঙ্কটা মানে একের দাগের যে অঙ্কটা করলাম একই রকম অঙ্ক। কি করব, শুধু সরল করতে বলেছে, শুধু উপরে যে সাইন অফ এ মাইনাস বি সূত্রে ফেলে দেবো, সাইন অফ বি মাইনাস সি সূত্রে ফেলে দেবো, সাইন অফ সি মাইনাস এ সূত্রে ফেলে দেবো, তারপর আলাদা আলাদা করে লিখবো। দেখো সব কেটে গেলে গোল্লা, ভগবান অঙ্ক কা ভগবান। চলে এসো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ कॉस बी प्लस साइन ऑफ बी माइनस सी माने साइन बी कॉस सी माइनस कॉस बी साइन सी बाई कॉस बी कॉस सी प्लस साइन सी कॉस ए माइनस कॉस सी साइन ए बाई कॉस सी कॉस ए। चले एसो आलादा आलादा करे लिखे फेलो, 1 प्लस साइन ए कॉस बी बाई कॉस ए कॉस बी माइनस कॉस ए साइन बी बाई कॉस ए कॉस बी प्लस साइन बी कॉस सी बाई कॉस बी कॉस सी माइनस कॉस बी साइन सी बाई, चलो আমরা গল্প লিখছি শুধু, कॉस बी कॉस सी प्लस साइन सी कॉस ए बाई कॉस सी कॉस ए माइनस कॉस सी साइन ए बाई कॉस सी कॉस ए। चलो कसे कसे कसी कसी काटছে কচি, कसी कसी এখানে कसे कसे এখানে कॉस बी। चलो 1 प्लस साइन ए बाई कॉस ए मतलब tan ए माइनस, अच्छा একটু নিচে থেকে শুরু করি না হলে, 1 प्लस tan ए माइनस साइन बी बाई कॉस बी माने tan बी
প্লাস সাইন বি বাই কস বি মানে ট্যান বি মাইনাস সাইন সি বাই কস সি মানে ট্যান সি প্লাস সাইন সি বাই কস সি মানে ট্যান সি মাইনাস সাইন এ বাই কস এ মানে ট্যান এ ট্যান এ ভো কাটটা ট্যান বি ভো কাটটা ট্যান সি ভো কাটটা পড়ে থাকে 1। চলো হয়ে গেল। জয় জওয়ান জয় কিষান, টুকে ফেলো। নেক্সট, তাহলে তিনেরটাতে যাবো। বললাম না যা সূত্র ফেলে দিয়ে আলাদা আলাদা করে লিখলেই গল্প শেষ। নেক্সট তিনেরটাতে চলো। থ্রি দুয়ের দাগের 3 tan of pi by 4 plus theta into tan of 3 pi by 4 प्लस थीटा। क्या करेंगे हम, देख लेते हैं अभी। चले एसो tan of pi by 4 प्लस थीटा যেমন আছে রেখে দাও, প্লাস ইনটু tan of 3 pi by 4, এটাকে লিখতে পারো পাই বাই 2 এর সাথে কি যোগ করলে 3 pi by 4 হয় গো, পাই বাই 2 প্লাস পাই বাই 4। দেখো তো হচ্ছে 3 pi by 4, ইয়েস অর নো, অ্যানসার মি প্লিজ। পাই বাই 2 প্লাস পাই বাই 4, পাই বাই 2 আর পাই বাই 4 যোগ করে দিলে কত হচ্ছে রে ভাই? 4 লসগু হচ্ছে 2 pi প্লাস পাই। হোয়াট ইজ মিনস বাই 2 pi प्लस पाई? 3 pi by 4। व्हाट इज मीन बाय 2 pi प्लस पाई? 2 pi प्लस पाई का मतलब क्या है? 3 pi। चलो 3 pi by 4, चलो आ गया। अभी आगे बढ़ो। tan of pi by 4 प्लस थीटा इनटू tan of pi by 2 के लिखते पारी 1 इंटू pi by 2 আর প্লাস pi by 4 প্লাস থিটা। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো, tan of pi by 4 প্লাস থিটা ইনটু 1 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে 1 যদি বিজোড় হয় ট্যানটা কি হয়ে যাবে? কট। তাহলে কট অফ পাই বাই 4 প্লাস থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছ? tan ऑफ पाई बाई 4 प्लस थीटा। और कॉट का मतलब क्या है रे भाई? अभी तो मजा आएगा, मजा आएगा। tan पाई बाई 4 tan पाई बाई 4 केटे गেল, क्या रह जाएगा? 1। चलो पेने একটু কালি ভরি, তারপর আমরা আবার গল্প করি। চারেরটা তিনেরটা দেখে নাও। এবার আমরা চারেরটাতে যাব। মজা আসছে কি আসছে না? অঙ্কগুলো করতে কিন্তু দারুণ মজা। যদি না পাও মজা তাহলে খাও গজা, আবার আসবে মজা। চলো নেক্সট, এরপর আমরা চলে আসব দুয়ের দাগের 4। দুয়ের দাগের 4, দুয়ের দাগের 4এরটা কি হয়েছে? সাইন বি প্লাস সি, সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি প্লাস সাইন অফ সি প্লাস এ ইন্টু সাইন অফ সি মাইনাস এ प्लस साइन ऑफ ए प्लस बी इंटू साइन ऑफ ए माइनस बी। खेल खत्म, पैसा हजम हो जाएगा। सरल करते बोलेছে তো ভাই। साइन ऑफ बी प्लस सी इंटू साइन ऑफ बी माइनस सी। व्हाट इज द फॉर्मूला ऑफ साइन ऑफ बी प्लस सी इंटू साइन ऑफ बी माइनस सी? फॉर्मूला হচ্ছে sin স্কয়ার বি মাইনাস sin স্কয়ার সি। একদম এখানে থাকবে ফর্মুলাগুলো। কোথায় থাকবে? একদম এখানে। এখানে কোথায়? এখানে একদম ঠোঁটে থাকবে ফর্মুলা। মুখ খুললেই ফর্মুলা বেরোবে। মুখ খুললে যেন দুর্গন্ধ না বেরোয়, মুখ খুললে শুধু ফর্মুলা বেরোয়। তাহলে সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি প্লাস এখানে কি হবে? সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ প্লাস এখানে কি হবে? সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। চলো साइन स्क्वायर बी साइन स्क्वायर बी साइन स्क्वायर सी साइन स्क्वायर सी साइन स्क्वायर ए वो काटता हो जाएगा शून्य। चलो एक लाइने गल्प शेष, एक लाइने गल्प शेष। एरपर तीनेर दागे चले एसो। तीनेर दागेर एक, तीनेर दागेर एक कि बोलेছে विस्तृति निर्णय करो। तीनेर दागे एकेर अंकटा देखो, विस्तृति निर्णय करो। अरे भाई विस्तृति निर्णय करते आबार केन दिएছে रे भाई? चलो देखा जाक। साइन ऑफ ए माइनस बी प्लस सी, साइन ऑफ ए माइनस बी प्लस सी विस्तृति निर्णय करते दिएছে। তুমি মনে মনে ধরে নাও বিস্তৃতি মানে কি? বড় করা। বিস্তৃতি মানে বড় করা। একটা গাডার তোমার হাতে দিয়ে বলছে টেনে লম্বা করো, টেনে লম্বা করো, টেনে লম্বা করো, সেই রকমই বিস্তৃতি। তাহলে তোমার এই যে
সাইন অফ সামথিং দিয়ে দিয়েছে, এটাকে তুমি টেনে লম্বা করবে, সাইনকে টানলে লম্বা হয় না তো, তাহলে কিভাবে টানতে হবে, একটু লজিক্যালি টানতে হবে, সূত্রের সাহায্যে টানতে হবে। এ মাইনাস বি কে মনে মনে এ ধরে নাও, কাকে এ ধরবে, এ মাইনাস বি কে মনে মনে এ ধরো। তোমরা বলবে যে স্যার কিভাবে কেন ধরবো, এ মাইনাস বি কে কি এ ধরা যায়, ধরতে হয়, অনেক সময় অনেক এমন কিছু ধরতে হয় যেগুলো মনে হয় যে লজিক্যালি ভুল, তবুও ধরতে হয়। এ মাইনাস বি কে মনে মনে এ ধরো আর সি কে মনে মনে বি ধরো। তাহলে দেখো এইটাকে মনে মনে এ ধরছো আর এটাকে মনে মনে বি ধরছো, আমি তো তোমাকে বাস্তবে ধরতে বলিনি, আমি তোমাকে কল্পনাতে ধরতে বলেছি, মনে মনে ধরতে বলেছি। যদি মনে মনে ধরো তাহলে সাইন অফ এ প্লাস বি সূত্রে পড়ছে না? আচ্ছা সাইন অফ এ প্লাস বি সূত্র কি রে ভাই, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ, কিন্তু এখানে তো এ লিখবো না, এ জায়গায় কি লিখবো, এ মাইনাস বি কস সি প্লাস কস এ সাইন সি। চলো এবার আবার বলো সাইন অফ এ মাইনাস বি, এটা আবার সূত্রে পড়বে। এবার সত্যিকারের, এবার আর মনে মনে ধরতে হবে না, এবার কল্পনাতে নয় বাস্তবে, এ বি। তাহলে সাইন অফ এ মাইনাস বি সূত্র কি হবে রে ভাই, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বাইরে কস সি প্লাস এখানে কত হয়ে যাচ্ছে, কস এ কস বি প্লাস কস অফ এ মাইনাস বি সূত্র কি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি আর বাইরে সাইন সি। এবার কি করবে, বিস্তার তো রে ভাই, বিস্তার, বড় করো বড় করো, আরো বড় আরো বড়। এবার কি করবে, কস সিটা একবার এর সাথে গুণ করবে, একবার এর সাথে গুণ করবে, সাইন সিটা একবার এর সাথে একবার এর সাথে। পরের লাইনটা করতে পারবে? চলো আমি খানিকটা বড় করলাম, বাকি বড়টা তুমি করো। নেক্সট তাহলে দুয়েরটা, তিনের দুয়েরটাও একই রকম আছে, দেখো ট্যান অফ এ প্লাস বি মাইনাস সি, সেই একই কাজ, বিস্তৃত করো। চলো এবার বাড়ির কাজ, তিনের দুয়েরটা তাহলে বাড়িতে করবে একদম সিমিলার ওয়েতে, একদম এটা যেভাবে বললাম সিমিলার ওয়েতে তিনের দুয়েরটা তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করবে, চেষ্টা না করবে, চেষ্টা করার তো কোনো অঙ্ক নেই, চেষ্টা করার মতো কিছু নেই। চলে এসো, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা ইকুয়াল টু নয়, একটু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তবে দেখাও যে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু জিরো। তোমাকে দুটো কন্ডিশন, দুটো প্রমাণ করতে বলেছে। ফার্স্ট প্রমাণ সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু জিরো, অ্যান্ড সেকেন্ড প্রমাণ 1 প্লাস cot alpha tan beta equal to 0, 1 plus cot alpha tan beta equal to 0। তাহলে ফার্স্ট প্রমাণ কি বলেছে, sin of alpha plus beta equal to 0, and সেকেন্ড প্রমাণ 1 plus cot alpha tan beta equal to 0। চলো আগুন লাগিয়ে দেবো অঙ্কটাতে, sin alpha sin beta minus cos alpha cos beta plus 1 equal to 0, this is the given condition, তোমার হাতে আছে, এই যে দেখতে পাচ্ছ হাতে। চলো নেক্সট, sin alpha sin beta minus cos alpha cos beta equal to plus 1, sorry plus 1 equal to 0। মালটাকে ওপারে নিয়ে চলে যাও, কোন মালটাকে, এই যে মাইনাস cos alpha cos beta, ওপারে গেলে কি হয়ে যাবে, প্লাস cos alpha cos beta, মানে একটাকে এপারে রেখে বাকি মালটাকে ওপারে নিয়ে চলে যাও। তাহলে 1 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, cos alpha cos beta, আর sin alpha sin beta ওপারে চলে গেলে মাইনাস sin alpha sin beta। তাহলে cos alpha cos beta মাইনাস ছিল, এপারে এসে প্লাস হয়েছে, আর এটা প্লাস ছিল, এপারে এসে মাইনাস হয়েছে। এইবার মালটাকে পুরো ঘুরিয়ে লেখা যায়, অর্থাৎ এই পুরোটাকে এপারে আর ওয়ানটাকে ওপারে, তাহলে কি হয়ে যাচ্ছে, cos alpha cos beta মাইনাস sin alpha sin beta ইকুয়াল টু কত, 1। তাহলে কত পেয়ে যাচ্ছ, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এটা সূত্র কি, cos of a plus b ইকুয়াল টু 1। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, cos of alpha plus beta equal to 1। এবার অনেক রকম প্রসেসে এই অঙ্কটাকে তুমি করে ফেলতে পারো। একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি, না ভালো লাগলে আরেকটা, না ভালো লাগলে আরেকটা, না ভালো লাগলে আরেকটা। চলো শুরু করা যাক। cos of alpha plus beta equal to 1 পেয়েছি, বাট আমাকে কিসের ভ্যালু বের করতে বলেছে, sin of alpha plus beta এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি sin স্কয়ার alpha plus beta ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার alpha plus beta। ইয়েস অর নো, ইয়েস অর নো, ডাইনোসর যুক্ত থেকে শিখে আসছি, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে সেই সূত্রটাই তো ফেলেছি, জাস্ট থিটার জায়গায় আলফা প্লাস বিটা আছে। গল্পটা তো একই আছে, গল্পটা একই আছে, শুধু ক্যারেক্টার গুলো বদলে গেছে। চলো নেক্সট, তাহলে 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস বিটা, cos অফ আলফা প্লাস বিটা কত রে ভাই, 1। তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা মানে 1 স্কয়ার মানে কত হয়ে গেল, 1। তাহলে 1 মাইনাস 1 মানে কত পেয়ে গেলে, 0। তাহলে sin স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, 0। তাহলে sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পেয়ে যাবে,
শূন্য। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা কি পেয়ে গেলে? শূন্য। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটার মান কত হয়ে গেল? সাইন অফ আলফা প্লাস বিটার মান শূন্য। প্রুভড 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 প্রুভড। এটা একটা প্রসেস হলো, ভালো না লাগতেই পারে, ম্যান টু ম্যান ডিফার করে। তোমার যেটা ভালো লাগছে আরেকজনেরও সেটা ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। সব ভালো লাগাগুলো যদি এক হয়ে যেত তাহলে সবাই তো হয়ে গেছে, বুঝতেই পারছো, সবাই তাহলে হয় ক্যাটরিনা কাইফ নয় ঋত্বিক রোশন হয়ে যেত। চলো, সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 এটা তোমার প্রমাণ হলো একটা পদ্ধতিতে হলো। তুমি যদি চাও তুমি আর একটা পদ্ধতিতেও করতে পারো, যে cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, তো 1 মানে cos কত ডিগ্রির মান? cos 0। তাহলে এখান থেকে তুলনা করলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? 0 ডিগ্রি। তাহলে এবার চলে এসো, তো তোমাকে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে LHS লিখে তুমি সাইন অফ আলফা প্লাস বিটা লিখতে পারো। এবার সাইন অফ আলফা প্লাস বিটার জায়গায় কত বসাবে? 0। তাহলে সাইন 0 এর মান 0। এই পদ্ধতিটাও কিন্তু তোমরা অনুসরণ করতে পারো। ইয়েস অর নো? তোমরা এই পদ্ধতিটা ভালো লাগলে এই পদ্ধতিটা তো করবে, না হলে কিন্তু এই পদ্ধতিটাতেও করতে পারো। তোমার বেটার অপশন যেটা মনে হবে সেটাকেই তুমি চুজ করবে। তোমার হাতে অনেকগুলো অপশন আমি দিয়ে দিলাম, তোমার যেটা বেটার লাগবে সেটাকে তুমি করবে, সেটাতে তুমি করবে। তাহলে এটা একটা অপশন তোমার হাতে থাকলো, এটা একটা অপশন, আর কোনটা একটা অপশন, আর এটা একটা অপশন। আপাতত দুটো অপশনই কিন্তু তোমাকে দিলাম। নেক্সট চলে এসো, 4 পর আমরা চলে যাব 5 দাগের অঙ্কে। 5 5 5 5 পঞ্চবান। তারপর চলে যাব 6 6 ঋতু। আমরা তারপর হয়ে যাব 26। চলে এসো 5টাতে চলে এসো। ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। সেকেন্ড প্রমাণ ছিল 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছিল? 0। কান ধরছি, ভুল হয়ে গেছে। তাহলে 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল টু 0। তাহলে এলএইচএসটা লিখে ফেলো। এলএইচএসটা কত? 1 प्लस कॉट अल्फा टैन बीटा। अभी तो शुरू हुआ है। कॉट अल्फा का मतलब क्या है रे भाई? कॉस अल्फा बाई साइन अल्फा। टैन बीटा माने साइन बीटा बाई कॉस बीटा। चलो जी, साइन अल्फा कॉस बीटा, তাহলে উপরে साइन अल्फा कॉस बीटा प्लस कॉस अल्फा साइन बीटा। अभी क्या होगा? साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी हो गया साइन ऑफ ए प्लस बी फॉर्मूला। তাহলে साइन बाई साइन अल्फा कॉस बीटा। এবার साइन ऑफ अल्फा प्लस बीटा কি জানো? করেছো না 0? साइन ऑफ अल्फा प्लस बीटाর মান তো 0 বের করেছো। তাহলে 0 বাই साइन अल्फा कॉस बीटा, इसका मतलब हो गया 0। চলো, বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুব ইজি একটা, ইজিয়েস্ট একটা প্রমাণ ছিল। স্ক্রিনশট মেরে নিও। নেক্সট, এরপর 5টাতে চলে এসো। a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 0। 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 0। চলে এসো, এই সরি ইকুয়াল টু 2। এইটা তোমাকে প্রমাণ করতে হবে, আর তোমাকে প্রমাণ বের করতে হবে tan অফ 22.5 ডিগ্রি এর মান বের করতে হবে, tan অফ 22.5 ডিগ্রির ভ্যালু। তাহলে দুটো জিনিস তোমার আছে। প্রথমটা হচ্ছে 1 প্লাস tan ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? 2। অ্যান্ড সেকেন্ড হচ্ছে tan অফ 22.5 ডিগ্রি ইকুয়াল টু কত। তাহলে আমি প্রথম প্রমাণটার দিকে যাচ্ছি। অনেকভাবে প্রমাণটা করা যায়, আমি একটা সবচেয়ে সহজ পদ্ধতি আমার যেটা মনে হয়েছে সেটা করছি। দেখো, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি পরের পদ্ধতি করে দেবো। a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি আছে, তাহলে এখান থেকে tan মারো, এখান থেকে tan মারো, দুপারে tan মারো। তাহলে দুপারে tan মারলে দেখো tan ऑफ a प्लस बी इक्वल टू tan 45। এবার tan ऑफ a प्लस b का मतलब क्या है रे भाई? tan a प्लस tan b बाई 1 माइनस tan a tan b इक्वल टू tan 45 का मतलब क्या है रे भाई? 1। तभी tan a प्लस tan b इक्वल टू, এটা যদি ওপারে চলে যায় তাহলে 1 ইনটু সামথিং মানে কত হয়ে যাচ্ছে? 1 माइनस tan a tan b। अभी तो शुरू है, क्या होगा? अभी अभी आगे आगे देखो होता है क्या। 1 प्लस tan a इंटू 1 प्लस tan b। चलो जी, 1 এক আর tan b গুণ করলে প্লাস tan b, প্লাস tan a আর 1 গুণ করলে tan a, প্লাস tan a আর tan b গুণ করলে tan a tan b। চলে এসো 1 প্লাস
এ হে কোথায় রে কোথায় রে, কোথায় রে, tan a প্লাস tan b এর মান বের করেছি রে, কোথায়, এখানে না, তাহলে tan a প্লাস tan b ইকুয়াল টু কত বের করেছো 1 মাইনাস tan a tan b, তাহলে মানটাকে বসিয়ে দাও, কোথায় বসিয়ে দেবে, এই যে tan a প্লাস tan b আছে এর জায়গায় কত বসিয়ে দেবে 1 মাইনাস tan a tan b, গল্প স্বল্প হয়ে গেল অল্প, এবার tan a tan b কেটে দাও 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে LHS ইকুয়াল টু RHS, প্রুভড প্রুভড। চলো LHS ইকুয়াল টু RHS। নেক্সট, এরপর চলে এসো চলে এসো চলে এসো, এখানে শুধু আসার কথা আছে, কোনো যাওয়ার কথা নেই। চলো শুধু এসো আর শুধু এসো। tan অফ 22.5 ডিগ্রির মান চেয়েছে, তাহলে এটাকে আমি মুছছি, tan অফ 22.5 ডিগ্রির মান চেয়েছে। হোয়াট ফাইন্ড দি ভ্যালু অফ হোয়াট, tan অফ 22.5 ডিগ্রি। ফার্স্ট তুমি একটা কাজ করো, তুমি a ইকুয়াল টু বি ইকুয়াল টু লেট a ইকুয়াল টু বি ইকুয়াল টু 22.5 ডিগ্রি, তুমি কি ধরে নিচ্ছ, তুমি ধরে নিচ্ছ তোমার সুবিধার্থে a ইকুয়াল টু বি ইকুয়াল টু 22.5 ডিগ্রি। এবার তুমি LHSটা কত আছে 1 প্লাস tan এর, এই প্রমাণটা তো তুমি করেছো 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, তাহলে ওই প্রমাণটাই লেখো, তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু 2, ইকুয়াল টু কত 2। এবার চলে এসো, তাহলে এই দুটোকে গুণ করলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস tan 22.5 ডিগ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে ওই হোল স্কোয়ারটা ওপারে নিয়ে চলে যাও, তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু √2, আর এখান থেকে তুমি এই 1টা ওপারে নিয়ে চলে যাও, তাহলে tan অফ 22.5 ডিগ্রির মান তুমি পেয়ে যাবে √2 মাইনাস 1। tan অফ 22.5 ডিগ্রির মান কত পেয়ে যাবে, tan অফ 22.5 ডিগ্রির মান তুমি পেয়ে গেলে √2 মাইনাস 1। চলো নেক্সট, 6 দাগে চলে যাচ্ছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, ও রে ও অভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ লুকায় সবাই করে ভয়। চলো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই পাই পাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, কস এ ইকুয়াল টু কি দেওয়া আছে কস বি কস সি। আবি এই অঙ্কটা করতে কিন্তু মজা এসে যাবে। 6-এর 1-এরটা কি বলেছে, tan a ইকুয়াল টু tan b প্লাস tan c, tan a ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, tan a ইকুয়াল টু বলেছে tan b প্লাস tan c, এটা তুমি প্রমাণ করো। চলে এসো, তুমি RHS থেকে LHS থেকে ভগবান হতে পারো, মানে RHS থেকে LHS এ আসতে পারো, নতুবা তুমি LHS থেকে RHS এর দিকেও যেতে পারো, কোনটা যাবে ইয়োর চয়েস। আমি যাচ্ছি RHS থেকে LHS এর দিকে, তুমি বলবে কেন, একটু সোজা হবে তাই। চলো tan b প্লাস tan c, tan b tan থাকলেই মালটাকে ভেঙে দেবে sin b বাই cos b, প্লাস tan c থাকলেই ভেঙে দেবে sin c বাই cos c, tan b কে লিখে দেবে sin b বাই cos b আর tan c কে লিখে দেবে sin c বাই cos c। চলে এসো, এবার কি হোগা, লসাগু হয়ে যাচ্ছে cos b cos c, cos b মিলে যাচ্ছে, তাহলে sin b cos c প্লাস এখানে cos c মিলে যাচ্ছে, তাহলে sin c cos b। चलो देखता है आगे आगे होता है क्या, sin b cos c प्लस sin c cos b, তাহলে এটাকে কি লিখতে পারো sin of b प्लस c बाई cos b cos c का मतलब क्या है रे भाई cos a, তাহলে দেওয়া আছে তো cos b cos c এর জায়গায় cos a বসিয়ে দাও, ইকুয়াল টু sin of b প্লাস c মানে কত রে ভাই পাই মাইনাস a, b প্লাস c মানে পাই মাইনাস a বাই cos a, তাহলে কত পেয়ে যাচ্ছ sin of পাই মানে 2 গুণ 90 মাইনাস a বাই cos a, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2, জোড় না বিজোড় জোড়, তাহলে 2 যদি জোড় হয় সাইন হয় সাইন, আর দ্বিতীয় পদে থাকার জন্য হবে তার প্লাস, তাহলে হয়ে যাবে sin a बाई cos a, और इसका मतलब है tan a चला आया, मेरा LHS जो था वो आ गया, LHS যেটা ছিল সেটা চলে এসেছে। দেখো বোঝা গেছে কি না, বোঝা গেছে কি না। চলো
আমারও যা চাই তুমি তাই, দুয়ে যাই যাই গো, দুয়ের অঙ্কটাতে যাই, আমারও পরানো যেতে চাই। চলো 6-2 কি প্রমাণ করতে বলেছে? 2 cot b cot c ইকুয়াল টু 1। কি প্রমাণ করতে দিয়েছে? 2 cot b cot c ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। তুমি এইটাকে কি করতে পারো? তুমি এটাকে যেটা করতে পারো সেটা হচ্ছে 2 cot b cot c ইকুয়াল টু 1 না করে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 2 cot b cot c ইকুয়াল টু 0 প্রমাণ, সরি 2 cot b cot c মাইনাস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারো না। 2 cot b cot c ইকুয়াল টু 1, তাহলে 1টাকে এপারে নিয়ে চলে এলে এপারে কি থাকে? শুধু শূন্য। তাহলে তুমি 2 cot b cot c মাইনাস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারো না। অর্থাৎ তুমি 2 cot b cot c ইকুয়াল টু 1 প্রমাণ করা মানে যা, 2 cot b cot c মাইনাস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করা মানে তাই। তাহলে আমি 2 cot b cot c মাইনাস 1 ইকুয়াল টু কত প্রমাণ করব? 0। তাহলে 2 cot b cot c माइनस 1, ताले 2 cot b cot c, cot b का मतलब cos b बाई साइन b और cot c का मतलब cos c बाई साइन c माइनस 1। चलो जी 2 cos b cos c কত লসাগু হচ্ছে? sin b sin c, তাহলে माइनस sin b sin c। अभी क्या होगा? 2 cos b cos c माने 2 cos b cos c माने की cos b cos c प्लस cos b cos c माइनस sin b sin c। चलो 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 बाय sin b sin c। চলে এসো, আগুনটা লাগছে দেখো। cos b শেষ অঙ্ক, আগুন না লাগলে হয়? cos b cos c মাইনাস sin b sin c, সূত্র কি? cos b cos c এটা হলো প্লাস cos b cos c মাইনাস sin b sin c, কি সূত্র? cos of b plus c বাই sin b sin c। চলো এবার cos b cos c মানে কত রে ভাই? cos a আর প্লাস cos of b plus c, a plus b plus c ইকুয়াল টু পাই দেওয়া ছিল, তাহলে b plus c ইকুয়াল টু কত লিখতে পারো গো? পাই মাইনাস a না, তাহলে b plus c এর জায়গায় কত লিখে দেবে? পাই মাইনাস a বাই sin b sin c বাই কত? sin b sin c। তাহলে চলে এসো cos a cos অফ পাই মানে কত? 2 গুণ 90, আর 2 গুণ 90 মানে cos cosই থাকছে সেকেন্ড পাদে বলে মাইনাস cos a বাই sin b sin c। क्या हो गया? cos b cos a কেটে গেলে 0, তাহলে 0 বাই সামথিং অর্থাৎ 0 বাই sin b sin c, তার মানে কত হয়ে গেল? 0। आ गया आंसर जो प्रमाण करना था। 2 cos b cot c माइनस 1 इक्वल टू কত প্রমাণ করা ছিল? 0 প্রমাণ এসে গেছে। দেখো তাহলে আজকে আমাদের যে কথা ছিল সেই কথা অনুযায়ী আমরা 6 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। আজকে ক্লাসে 6 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা 7 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে 7 to 15 এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব, অর্থাৎ পরবর্তী ভিডিওতে তোমরা পাবে 7 থেকে 15 পর্যন্ত অঙ্ক। আর একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে যৌগিক কোণ কমপ্লিট হয়ে গেলে আমরা আবার যোগফল গুণফলে যাব, যোগফল গুণফল হয়ে গেলে গুণিতক কোণ, গুণিতক কোণ হয়ে গেলে অংশ কোণ। এভাবে কিন্তু পুরো ত্রিকোণমিতিটা আপাতত আমরা সিরিয়ালি ক্লাস 11 ত্রিকোণমিতি শেষ করব। ক্লাস 11 সরল রেখা শেষ করা আছে, বৃত্তের কিছুটা করা আছে, কমপ্লেক্স নাম্বার পুরো শেষ করা আছে। সিমিলার ওয়েতে আমরা ক্লাস 11 ত্রিকোণমিতিটা শেষ করব, তাহলে কিন্তু আমাদের ক্লাস 11 ম্যাক্সিমাম পার্ট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, লিমিট করা আছে। ঠিক আছে, তাহলে ক্লাস 11 প্রায় আমাদের চ্যানেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা দেখছো, তোমরা যারা মনে হচ্ছে যে অন্তত কিছুটা হলেও উপকৃত হচ্ছ, তাদেরকে আমার অনুরোধ, একান্ত অনুরোধ, যে যদি মনে হয় যে উপকার পাচ্ছ তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, তাদেরকেও উপকারের ভাগিদার করে দাও। তা না হলে এই যে রাত্রেবেলা
ফ্যান অফ করে ঘামতে ঘামতে যে ক্লাস বানানো সেটা অনর্থক। আমি চাইছি ক্লাসটা সবার কাছে পৌঁছে যাক, যাতে করে সবাই উপকৃত হয়, সবার কাছে আমরা পৌঁছতে পারি এবং সবার উপকারে আসতে পারি। তাই অঙ্কগুলোকে বেশি বেশি করে, ক্লাসগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। আর একটা কথা বলছি, ক্লাস 11 সবে শুরু হলো। এই ক্লাস 11 তোমাদের যারা 2022-এ তাদের সবে ক্লাস 11 শুরু হয়েছে। এই ক্লাস 11টা কিন্তু তোমরা যদি মনে করো যে ভিত্তিহীন, এই ক্লাস 11 কিচ্ছু নয়, ক্লাস 12-এ ভালোভাবে পড়বো, তারা কিন্তু সাংঘাতিক ভুল করবে। তার কারণ ক্লাস 11টাই কিন্তু তোমাকে বীজ বপন করে দিচ্ছে, ক্লাস 12-এ সেটা মহিরুহ হয়ে উঠবে। আর এই বীজটা যদি ঠিকমতো বপন না হয়, ঠিকমতো যদি একে জল দেওয়া না হয়, তাহলে কিন্তু সেই মহিরুহ হয়ে ওঠার আগেই সেটা শেষ হয়ে যাবে। তাই অবশ্যই ক্লাস 11কে গুরুত্ব দাও। বোর্ড এক্সামে এইচএস এর মতো গুরুত্ব না থাকলেও ক্লাস 11-এর প্রত্যেকটা টপিক ক্লাস 12-এর সাথে লিঙ্ক আপ, এবং ক্লাস 11 কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ক্লাস 11কে অবভিয়াসলি বেশি বেশি করে গুরুত্ব দাও। চলো লেটস ফাইট। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেই।